আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। একেই কি বলে ফ্র্যাঙ্কেনস্টাইন? হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলার পরেও যে হুমায়ুনের টিকিও ছোঁয়নি তৃণমূল, তিনি বাবরি মসজিদ তৈরি করতে মরিয়া হয়ে উঠতেই সাসপেন্ড করল দল। তাও আবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যখন পৌঁছে গিয়েছেন ভরতপুরের বিধায়ক। বৃহস্পতিবার এমনই নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল রাজ্যবাসী। আর তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই ফের নতুন দল ঘোষণার ডাক দিয়েছেন হুমায়ুন। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে 135 আসনে প্রার্থী দেবে তাঁর নবগঠিত দল। মমতার সভার আগে শেষ মুহূর্তে হুমায়ুনকে বহিষ্কারে স্পষ্ট অবশিষ্ট হিন্দু ভোটটুকু বাঁচাতে কতটা মরিয়া তৃণমূল। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূল নেত্রীর সভার প্রস্তুতি তখন শেষ। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় আমন্ত্রণে সভাস্থলে পৌঁছন হুমায়ুন কবিরও। তখনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম জানান, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। বাংলার আমাদের যারা মহাপুরুষ, সে স্বামী বিবেকানন্দ হোক, কাজী নজরুল ইসলাম হোক, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হোক, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক, সবাই মিলে এইটাই আমাদের শিখিয়ে এসছে যে আমাদের ধর্ম নিরপেক্ষতাই বাংলার রাস্তা, এবং সেইটা ধর্ম নিরপেক্ষতা, সেকুলার আইডিওলজি, এটা নিয়ে আমরা এগোতে চাই। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে, আর ভরতপুরের তিনি বিধায়ক। হুমায়ুন কবির যখন বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চের দিকে এগোচ্ছেন, তখন তাকে এই খবর দেন সাংবাদিকরা। খবর পেয়েই উল্টো পথে হাঁটতে শুরু করেন হুমায়ুন। একই সঙ্গে তৃণমূলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ শানান তিনি। এমনকি শুক্রবারই তিনি দল থেকে পদত্যাগ করবেন বলে জানায় হুমায়ুন। চিঠি বা মৌখিক কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না না, এটা আপনাদের মাধ্যমে শুনছি। হুমায়ুন এখন কোথায় যাবেন? দাদা হঠাৎ করে কি ফোন, কোথায় যাবেন এখন? কোথায় যাবেন? আমি বহরমপুরে থাকবো। দাদা ফোন করে আপনাকে বললো? না, কিছু বলেন। ফর্মাল কোই তো आपको মেসেজ, আপনি জানলেন কি করে দাদা? জানলেন? আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে। আমি আশ্চর্য ব্যাপার, কতবার বলবো আপনি আপনাদের? প্রোগ্রামে এসেছেন, আপনাকে এইভাবে সাসপেন্ড কোনো এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 135 সিটে আমি লড়াই করব। তার বিরুদ্ধে তৃণমূলের তোলা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খণ্ডন করে হুমায়ুন বলেন, आसमान में नहीं होगी, जमीन में ही होगी। दादा एक वही मैं कह रहा हूं, आपके ऊपर जो है वो फिरहाद हकीम ने बड़ा आरोप लगाया, कहा है आप दंगा भड़काने का आरोप लगाया। फिरहाद हकीम ने नहीं, टीएमसी का नेता ही नहीं माना। टीएमसी का नेता नहीं, अभिषेक के माना और ममता बनर्जी को माना। तो ममता बनर्जी मुझे कुछ नहीं बोला, और वो 1 2 3 4 बोले वो अभिषेक में कुछ नहीं बोला। तो मैं दूसरा क्या बोल रहा है, अभी हाकिम क्या बोल रहा है, क्या निर्णय लिया, मैं जवाब देने का। दिल्ली को कुछ बोलना चाहते हैं? दिल्ली को कुछ बोलना चाहते हैं? दिल्ली से कुछ बोलना चाहते हैं? दीदी से कुछ बोलेंगे? कोई मैसेज देना चाहते हैं? नहीं, कोई बात नहीं, कोई बात नहीं। अपने प्रोग्राम में থাকবে। तो ये देखिए हुमायूं कबीर हैं, जो कि यहाँ पर दौरान जो है टीएमसी का कार्यक्रम यहाँ 5 6 7 8 9 0 দাদা আপনি প্রোগ্রামে থাকবেন না? প্রোগ্রামে থাকবেন না বলছি। আপনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বলছে আপনার বিরুদ্ধে। ফিরহাদ হাকিম বলছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব না। 1 2 3 4 ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিরহাদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন দলটা আছে, ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব না।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তোষণ রাজনীতি ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে তৃণমূলের কাছে, তাই হুমায়ুনকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে তারা। নইলে বাবরি মসজিদ তৈরি করতে মরিয়াদ হুমায়ুন বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে থাকলে হিন্দু ভোট আরো কমতে পারত তৃণমূলের। তাই মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠার কয়েক মিনিট আগে বাধ্য হয়ে হুমায়ুনকে সাসপেন্ড করতে হয়েছে তৃণমূলকে। যদিও লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন, তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি দল। এতেই স্পষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয় হিন্দু ভোটে কোপ পড়ার ভয়ে হুমায়ুনকে বহিষ্কার করেছে তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।